আমরা অ্যাকচুয়ালি আগে যেটা দাঁড়িয়েছিলাম ওটা মেন ভিউ পয়েন্ট নয়, মেন ভিউ পয়েন্ট এইটা। তো এই যে উপরে দেখা যাচ্ছে কিং ড্রেন। রাস্তা কিন্তু সংকীর্ণ আছে, আপনারা এলে একটু সাবধানে আসবেন। এই রাস্তা মানে এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো এখান থেকেই ব্লগটা শুরু করছি। তোমরা আগের পর্বে দেখেছিলে মেঘালয়ের আমরা কিভাবে জার্নি করেছি, ফ্লাইট জার্নি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। এখন দেখাবো মেঘালয়ে আমরা কিভাবে ট্যুর প্ল্যান করেছিলাম। গাড়ি থেকে নেমে আমরা শেয়ারে এসছিলাম এয়ারপোর্ট থেকে, পার হেড 500 করে। তোমরাও শেয়ারে কিন্তু এভাবে আসতে পারো। আমরা আসার পর এখান থেকে আমরা ডিসাইড করেছিলাম যে বাসে আমরা জার্নি করব না, আমরা স্কুটি রেন্ট নিয়ে নেব। তো স্কুটিতে আমরা খুঁজছিলাম যে কোথায় স্কুটি রেন্টে পাওয়া যায়। গাড়ি থেকে নামার পর কিন্তু সোমেন একজনকে খুঁজে পেয়েছিল যে কিনা আমাদেরকে নিয়ে যাচ্ছিল স্কুটি রেন্টে। তো প্রচণ্ড শরীর খারাপের জন্য গলাটা একটু অন্যরকম লাগছে। যদি কোনো ভুল করে থাকি তাহলে একটু ক্ষমা করে দেবে। ভিডিওটা কন্টিনিউ করতেই হবে কারণ অনেক ভিডিও জমে যাচ্ছে, তাই আর দেরি করলাম না, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকলাম। তো ফাইনালি আমরা স্কুটি তো পেয়ে আমরা গেছি। ভেবেছিলাম যে এখান থেকে এসে এমটিডিসির যে বাস হয়, মেঘালয় ট্রান্সপোর্টের বাস ধরবো, কিন্তু বাসে সমস্যা হচ্ছে কি বাসে ওই দু একটা 7-8টা পয়েন্টই দেখাবে। তো ওই জন্য আমি মাথায় ইনস্ট্যান্ট চেঞ্জ করে ডিসিশন নিলাম যে স্কুটি নিয়ে নিই। তো একটু স্কুটিটা দেখাও, উনি বলছে স্কুটিটা একটু ভিডিও করে নিতে, একটু স্কুটিটা ভিডিও করে নাও, আমি বাকি ডিটেলসে বলে দিচ্ছি। তো ফাইনালি আমরা গেস্ট হাউসে চলে এসেছিলাম। লাঞ্চে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে কিন্তু পরের দিনের ভিডিও আমরা কন্টিনিউ করব। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টের নামটা আমি বলে দিই, এয়ারপোর্ট হচ্ছে উমরই, শিলং এয়ারপোর্ট কিন্তু ওটা উমরইতে। তো ওখান থেকে একটা শেয়ার ক্যাব বুক করলাম 500 দিয়ে, মানে পার হেড 500। আমার 500, ওর 500, 1000। অনেকটাই রাস্তা, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো। তারপরে আমরা পুলিশ বাজারে নামলাম। পুলিশ বাজারে নেমে আমরা পুলিশ বাজারে আমি ইনস্ট্যান্ট ঠিক করলাম যে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সানডে এমটিডিসির বাসে করে যদি স্পট দেখা যায়, কিন্তু প্রথম কথা হচ্ছে সানডে এখানে ম্যাক্সিমাম মানুষ ক্রিশ্চিয়ান, তো সানডে কালকে অনেক জায়গায় বন্ধ থাকে, এমনকি এমটিডিসির বাসও কাল নাও চলতে পারে। তো ওই জন্য আমি আর রিস্ক নিলাম না। আমি এখান থেকে আমার ফট করে মাথায় এলো, আমি স্কুটি বুক করে নিলাম। স্কুটি হচ্ছে পার ডে 700 করে, আর পেট্রোল আপনার নিজের। তো ওরা খালি আপনার যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ, আমার ক্ষেত্রে আধার কার্ডটা রেখে দিয়েছে। তো দুদিনের জন্য আমি স্কুটিটা বুক করে নিয়েছি। আজকে 700 আর কাল 700, টোটাল 1400 টাকা ওকে আমি অনলাইনে পে করে দিয়েছি। তো চলুন এরপরে লাঞ্চ করে নিই, তারপরে হোটেলে যাব। এই আমাদের লাঞ্চ, এটা আলু পটলের তরকারি, ডাল, এটা আলু ভাজা আছে, আর এটা বোধহয় ধনেপাতা চাটনি হবে মোস্ট প্রবাবলি, আর চিকেন আসছে। এই হচ্ছে চিকেন 2 পিস, এইটা টোটাল হচ্ছে 150 টাকা। নাও খাওয়া স্টার্ট করো। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম মেঘালয়া। মেঘের আলয়, সেই থেকে নাম হয়েছে মেঘালয়া। কোনো এক বাঙালি সাহিত্যিক নামটা দিয়েছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মেঘালয়া নামটাই বাঙালি সাহিত্যিকই দিয়েছেন। তো আমরা এই গভর্নমেন্ট গেস্ট হাউসে আছি বলে ভেতরে ভিডিও করতে পারিনি, কারণ সিকিউরিটি খুব কড়া এবং করাটা উচিত নয়। তো ওই জন্য আমরা গেস্ট হাউস থেকে বেরিয়েছি। এই যে স্কুটি নিয়েছি, স্কুটি এটা পার ডে ভাড়া হচ্ছে 700 টাকা, তেল আপনার নিজের। তো আমি কালকে 3 লিটার ভরিয়েছি, এখন ট্যাঙ্কি ফুল আছে, আশা করি হয়ে যাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি। আজকে রবিবার, এখানে মানুষ খ্রিস্টিয়ান বলে অনেক জায়গায় বন্ধ থাকবে, তো রাস্তা একটু ফাঁকা, 1.5 ঘন্টা দেখাচ্ছে। এখন সকাল 8টা বাজে, আজকে 18ই আগস্ট।
তুমি বলো কিছু। আর মোটামুটি পুলিশ বাজার যে মেন সিটিটা, ওখানে তোমরা মোটামুটি 1000-1200 টাকায় খুব ভালো হোটেল পেয়ে যাবে, মোটামুটি ভালোই হোটেল পেয়ে যাবে। এখানকার একটু কস্টলি হোটেলের দাম, তাই জন্য আমরা মানে গভর্নমেন্ট গেস্ট হাউস পেয়ে গেছি, তাই জন্য আমরা থেকে গেছি। তোমরা মোটামুটি 1000-1200 টাকার মধ্যে ভালো হোটেল, ভালো রুম পেয়ে যাবে। তো আমার কপালের জোরে আমি গভর্নমেন্ট গেস্ট হাউস পেয়েছি, ওই জন্য আমি হোটেলের ভিডিও করতে পারছি না। দেখি শিলং বাজারে গিয়ে যদি কোনো সস্তার হোটেলের ভিডিও করতে পারি তাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, আর হোটেলটার যদি পারি ভিডিও করব। চলুন। আর এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জিতে। আজকে ওয়ান ডে মানে ফার্স্ট ডে। কোথায় কোথায় যাব, কোন কোন স্পট দেখবো, আর স্কুটি করে তোমরা কতটা কমফোর্টেবল অবশ্যই তোমাদের জানাবো, যাতে তোমরাও এইভাবে ঘুরতে পারো। রাস্তা যেতে যেতে অল্প কিছু ভিডিও করব, বাকি স্পটে গিয়েও ভিডিও তো অবশ্যই আর করব। রাস্তাও কেমন সেটাও সেটাও জানাবো, জানাবো। যাতে স্কুটি নিয়ে যদি তোমরা আসো তাহলে তোমরা কিভাবে কিভাবে ঘুরবে একদম। স্কুটি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। মেঘালয়ের রাস্তা কিন্তু অসাধারণ ছিল, কোনো রকম প্রবলেম হয়নি। খুব অল্প সামান্য জায়গাতে একটুখানি রাস্তা খারাপ ছিল, বাকি রাস্তা কিন্তু একদম ভালো, এবং স্কুটি নিয়ে কিন্তু আরামসে ঘোরা যায়, আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো যাই হোক, আমাদের যেহেতু হোটেলের কোনো ব্যাপার ছিল না, তাই তোমাদের সাথে হোটেলের ভিডিও শেয়ার করতে পারলাম না। আর রাতের ডিনারটাও আমরা সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমরা গেস্ট হাউসের ভেতরে ডিনার করেছি। পরের দিন সকালবেলা থেকে ডে 1 আমাদের শুরু হলো, কিভাবে আমাদের চেরাপুঞ্জিতে আমরা কিভাবে ঘুরলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা হয়তো মানে পার ডে ব্লগ হয়তো দেওয়া সম্ভব হবে না, অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের সাথে আমরা শেয়ার করব যতটা টাইম পর্যন্ত তোমাদেরকে দেখানো যায়। আবার নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পরের পার্টটা। তো অবশ্যই তোমরা বলো কেমন লাগছে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রাস্তা তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা স্কুটি নিয়ে আসতে গেলে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তবে এটুকুনি আমি বলতে পারি যে স্কুটি নিয়ে কিন্তু আরামসে তোমরা কাপেল বা বাচ্চা নিয়ে আরামসে ঘুরতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, কারণ রাস্তা কিন্তু একদম খুবই ভালো। আর পাহাড় মানে যেহেতু এটা হিল এরিয়া, খুব একটা যে হিল ভীষণ হাই অল্টিটিউড সেরকম কিন্তু নয়। তোমরা কিন্তু আরামসে কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই কিন্তু এখানে ঘুরতে পারবে। গুড মর্নিং। তো ধানখেতি থেকে সোহরা টোটাল রাস্তা হচ্ছে 54 কিলোমিটার, 54 কিলোমিটার। স্কুটিতে সময় দেখাচ্ছে 1.5 ঘন্টা। তো আমরা মোটামুটি চলে এসেছি 1 ঘন্টা মতো, চলে এসেছি 1 ঘন্টা মতো, আর এখনও 35 মিনিট মতো বাকি। তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এটা হচ্ছে ম্যাকডক ভ্যালি ভিউ পয়েন্ট। আগে একটা ব্রিজ আছে, ওটা হচ্ছে ম্যাকডক হিংসিয়াং ব্রিজ। তো ওখান থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু আমরা অনেকটা দূর যাবো, তো অনেকটা দূর যাবো বলে আমরা ওই স্পটটায় দাঁড়াইনি, ওখানে গাড়ি পার্কিং করতে হবে, অনেক সমস্যা। আমরা সামনে আরেকটা জায়গা থেকে ম্যাকডক ভ্যালি ভিউ পয়েন্টটা দেখছি। ফেরার পথে কুয়াশা যদি না দেখতে না পাই, ওই জন্য আমরা এখন দেখে নিলাম, ভিডিও করেছি, আপনাদেরও দেখাবো। মানে দারুণ লাগছে, দারুণ, দারুণ দারুণ। মানে সত্যি মানে স্কুটি করে আসার একটা একটা মজা আছে। যখন তখন যেখানে খুশি যেটা ভালো লাগবে সেখানে কিন্তু তুমি দাঁড়াতে পারো। যতক্ষণ খুশি দাঁড়াতে পারি। হ্যাঁ, দেখো দূরে একটা ওয়াটারফলস আছে, ওয়াও, হ্যাঁ ওয়াটারফলস এর আওয়াজ আওয়াজ পাচ্ছি। পাচ্ছি কিন্তু ফলসটা দেখা যাচ্ছে না।
দারুণ লাগছে। এইখান থেকে অনেকটা মানে অতটা সুন্দর ভিউ আসছিল না, আমরা যখন স্কুটি করে ওখানে আসছিলাম ওইখান থেকে আরো সুন্দর ভিউ আসছিল, কিন্তু ওখানে বাইক মানে স্কুটি পার্কিং এর জন্য একটুখানি সময় লাগবে, কার তো পার্কিং করতে হবে, করে দেখতে হবে। তো ওই ব্রিজের উপরে, অ্যাকচুয়ালি ওই ব্রিজটার উপরে। হ্যাঁ, তো অনেকটা সময় লাগবে, তাই জন্য আমরা বেশি সময় এখানে দেবো না, যেহেতু অনেকটা দূর যেতে হবে। তো চলো। তো এখনো সোহরা 15 কিলোমিটার মতো বাকি। আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছি, একটু স্কুটিটারও রেস্ট হবে। আর এই যে এটাকে বলে পকেট রেনকোট, এটা ও অনলাইনে কিনেছে। কত করে নিয়েছে বলো? 5টা ছিল, তোমার নিয়েছে হচ্ছে 250। 5টা 250 নিয়েছে। তো বাইরে ঝিঝি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সেই ভাইবটা আসছে যে আমরা চেরাপুঞ্জিতে ঢুকছি। তো এটা ট্রান্সপারেন্ট, তোমাকেও দেখা যাবে, তার সাথে সাথে তুমি বৃষ্টিও আটকাতে পারবে। আর ইউজ অ্যান্ড থ্রো, তুমি ভাবো না যে এটা আবার পরের বার ইউজ করতে পারবে না, একবারই পরা যাবে, একবারই পরা যাবে। ইউজ অ্যান্ড থ্রো। তো আমি একটু পরবো, আপনাদের দেখাচ্ছি জিনিসটা কি। তো একটা বের করো, বাইরে ঝিরঝির এরকম করে। থাকবে, কোনো ক্যারি করার ব্যাপার নেই, আর ইউজ করেও ফেলে দেওয়ার ব্যাপার। তো এরকম একটা পকেটে থাকবে, এটাকে খুব সাবধানে ছিঁড়তে হবে। আর এই যে বের করলাম, এই যে এবার এটাকে খুব সাবধানে আস্তে আস্তে খুলতে হবে, খুলে আমার মতো করে পরে নিতে হবে। ঠিক আছে, চলুন আমি পরে নিই। পরে নিয়ে চেরাপুঞ্জিতে গিয়ে ওয়াটারফলসের সামনে দেখা হবে। আগে তো তারপর আমি বলবো। তো অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। ফার্স্ট ম্যাকডক ভিউ পয়েন্ট ছিল, সেকেন্ড এটা হচ্ছে কিন রেম ওয়াটারফলস। এটা 7 সিস্টার ওয়াটারফলস থেকেও আরও 12 কিলোমিটার ভেতরে আসতে হয়, রাস্তা একটু খারাপ আছে মাঝে সাঝে। তো দেখুন, এটা উপর থেকে জলটা পড়ছে। এটা হচ্ছে এশিয়ার না, ইন্ডিয়ার ষষ্ঠ বৃহত্তম জলপ্রপাত। বৃহত্তম না, উচ্চতম। ইন্ডিয়ার ষষ্ঠ উচ্চতম জলপ্রপাত। ফার্স্ট হচ্ছে যোগ জলপ্রপাত, যোগ ওয়াটারফলস, যেটা কর্ণাটক। সেকেন্ড হচ্ছে নোহকালিকায়, যেটা আজকে অথবা কালকে যাব। আর এটা হচ্ছে ষষ্ঠতম, সিক্স হাইয়েস্ট ওয়াটারফলস, কিন রেম ওয়াটারফলস। ভিডিওতে সবটা বোঝা যায় না, আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা ফোনে ভিডিও করি, হ্যাঁ। এটা একটা ব্যাপার। ক্যামেরাতে যতটা মানে প্রমিনেন্ট আসে, ফোনে কিন্তু ততটা আসে না, আমরা যেহেতু ফোনে করি। আর মানে লোকেশনটা এত অসাধারণ লাগছে, মানে এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। তবে জল আমি আরো একটু এক্সপেক্ট করেছিলাম, আরো বেশি, কিন্তু ততটা নয়। তবে মোবাইলে অতটা ভালো আসছে না, সামনে থেকে যতটা ভালো আসছে। এটা আমরা দূর থেকে ভিউ পয়েন্টটা, মানে দূরের সামনে এবার যাব। সামনে যাব, সামনের ভিউটা তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। চলো চলো। ভিডিও তো তখন থেকেই মেন জায়গাটাই কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, নিচে থেকে মেন জায়গা দেখতে হবে না। এই যে একটা পড়ছে এখানে, এই যে এখানে একটা পড়ছে। কি গো, লাইভ করবো?
ফাইনালি আমরা কিন ড্রেম ওয়াটারফলসের একদম সামনে চলে এসেছি। এই যে আমি একটু সরে গিয়ে আপনাদের দেখাই, তুমি একটু সরে যাও। এই যে এই ওয়াটারফলস পড়ছে, এরকম আরও অনেক কটা ওয়াটারফলসই পড়ছে। অনেকগুলো মানে ভাগ রয়েছে, মানে অতটা দূর বোধহয় না ক্যামেরা পৌঁছাবে, তাও আমি দেখানোর চেষ্টা। এই যে উপর থেকে এই জায়গাটা, এটা থেকেও কিন্তু জল পড়ছে, এই যে এইখান থেকে, মানে অসাধারণ লাগছে, মানে মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে দুধ পড়ছে। আমরা অ্যাকচুয়ালি আগে যেটা দাঁড়িয়েছিলাম ওটা মেন ভিউ পয়েন্ট নয়, মেন ভিউ পয়েন্ট এইটা। তো এই যে উপরে দেখা যাচ্ছে কিন ড্রেম ওয়াটারফল, দেখুন আপনারা, এটা হচ্ছে ইন্ডিয়ার 6ষ্ঠতম উচ্চ জলপ্রপাত। এই যে ওই উপর থেকে জলটা পড়ছে, উপর থেকে পড়ছে, পুরো দুধের মতো লাগছে। তো আমরা কিনড্রেম ওয়াটারফলস যেতে গিয়েও দেখেছি, আর ফেরার পথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে 1 2 3 4 এইগুলি হচ্ছে 7 সিস্টারের মানে 4টে কন্যা, 4 সিস্টার। এবার হচ্ছে আমরা হচ্ছে এটা রাস্তায় অন্য জায়গা দিয়ে আমরা দাঁড়িয়েছি, যেটাতে সামনাসামনি ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর একটা সবাই খুব বোকামো করে, 7 সিস্টার এতটাই নাম হয়ে গেছে, সবাই ভাবে যে অল টাইম বোধহয় জল থাকে, একদমই নয়। জল খুবই অল টাইমই জল খুবই সামান্য পড়ে, ঠিক আছে। আর একদম মেন ভিউ পয়েন্ট থেকে আমরা দেখাবো যে পর পর 7 সিস্টারটা কেমন লাগছে। এটা আমরা অন্য মানে ওই কিনড্রেম ওয়াটারফলসের রাস্তাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে সোজাভাবে দেখা যাচ্ছে বলে এটা 4টে দেখা যাচ্ছে, 4টে ওয়াটারফলস দেখা যাচ্ছে। ওই পাশ থেকে আরো 3টে দেখা যাবে। চলো তাহলে। কিনড্রেম ওয়াটারফলস থেকে 7 সিস্টার ওয়াটারফলস 12 কিলোমিটার। তো রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা জায়গায় দেখলাম হোর্ডিং দেওয়া আছে যে ডাবল ড্রাইভ ওয়াটারফলস 2 মিনিট। তো ওকে বললাম, ও অর্চনাকে বলে গাড়ি ঘুরিয়ে চলে এলাম। তো রাস্তাটা কিন্তু খুব খারাপ, এটা কিন্তু দেখে যারা 4 চাকা আসবে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা স্কুটিতে আসবেন তাদের জন্য আমি বললাম রাস্তাটা খুব খারাপ, কিন্তু জায়গাটা খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর, দেখাও জায়গাটা দারুণ, খুবই সুন্দর জায়গাটা। তো এখন আমরা হেঁটে হেঁটে ওই ফলসটার দিকে যাচ্ছি। এই ফলসটা আমি ব্লগে দেখেছি, সবাই আসতে পারে না এই ফলসটায়, কিন্তু এই ফলসটা যদি ওয়াটারফলসে জল থাকে তাহলে ভালো লাগবে। যদি ওয়াটারফলসে জল থাকে জায়গাটা খুব সুন্দর, দেখো জায়গার ভিউটা খুব সুন্দর। আর একটা কথা বলে দিই, এখানে বাইক পার্কিং 10 টাকা আর পার হেড এন্ট্রি ফি 10 টাকা। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওদের তো কিছু কাজ বাজ দরকার, দুটো ইয়াং ছেলে বসে আছে, ওরা 10 টাকা করে নিচ্ছে। রাস্তা কিন্তু সংকীর্ণ আছে, আপনারা এলে একটু সাবধানে আসবেন। এই রাস্তা মানে এরকম সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে, এরকম নামতে হবে কিছুটা। ওরা 2 মিনিট বললো, 2 মিনিট বললো, কিন্তু আমার মনে হচ্ছে 10 মিনিট। হ্যাঁ, আমাদের কাছে অনেকটা টাইম লাগছে। কিন্তু ওয়াটারফলসটা ভালো, যদি ভাগ্য ভালো থাকে এবং জল থাকে। সব ওয়াটারফলসেরই একই ব্যাপার, জল না থাকলে। তবে এই জায়গাটা খুব সাবধানে যেতে হবে, সাবধানে আসবেন আপনারা, না খুব শ্যাওলা জায়গা আছে, সিঁড়ি সংকীর্ণ সিঁড়ি। ওই যে দূরে জলের আওয়াজ শোনা যাচ্ছে। রাস্তাটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন রাস্তাটা।
পরিষ্কার। তো বেশ অনেক কটা সিঁড়ি ক্রস করে আমরা চলে এসেছি। এটা হচ্ছে ডাবল ড্রাইভ ওয়াটারফল। আমি একটুখানি সামনে গিয়ে ভিডিও করব, কিন্তু বেশ সুন্দর লাগছে। এটা আমাদের আইটিনারিতে ছিলই না। এখানে মানুষজন স্নানও করছে, জলটা পরিষ্কার আছে। চলুন আমরা একটু পা ডুবিয়ে বসি, কারণ চান তো করতে পারবো না, আমাদের অত ড্রেস নেই। এই যে ও চলে যাচ্ছে আস্তে আস্তে। ভিডিও ক্যামেরা থেকেও ফটো ক্যামেরা করো। তো ফাইনালি আমরা চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলস। এই যে সেভেন সিস্টার, আপনারা 7টা ধারা দেখতে পাচ্ছেন। এই 7টা ধারা নর্থ ইস্টের 7টা রাজ্যের প্রতীক। যেটা কি কি? মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসাম। তারপরে লাস্ট সংস্করণ সিকিম যোগ হয়ে এখন 8 সিস্টার হয়ে গেছে, কিন্তু এটাকে 7 সিস্টারই বলা হয়। তো দেখুন আপনার 7টা ধারা দেখা যাচ্ছে। এটা আগস্ট মাসে এসেছি বলেই আমরা দেখতে পেয়েছি। নভেম্বর ডিসেম্বরে এগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না। কুয়াশা না, শুকনো হয়। শুকনো হয়, এমনিতেও পুরো বৃষ্টি বৃষ্টি হলে পরে মেঘে পুরো ঢাকা থাকে। বেশিরভাগ লোকজনই মেঘে ঢাকার জন্য দেখতে পায় না। আর ওই যে ওই দিকটা যে জলা জমি দেখা যাচ্ছে, ওই পুরোটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, যেটা হচ্ছে সিলেট, বাংলাদেশের সিলেট গ্রাম। দূর থেকে মনে হচ্ছে মেঘ, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মেঘ না, ওটা পুরো কিন্তু জলাভূমি পুরো। তো আজকে এখানে রবিবার, সব দোকান বন্ধ। অনেকক্ষণ ঘুরে কিছু পাইনি, ম্যাগি খাচ্ছি। 14 টাকার ম্যাগি প্যাকেটের দাম 50 টাকা। হ্যাঁ, কিছু করার নেই, হিল এরিয়া খেতেই হবে। ঠিক আছে, খেয়ে নিই। তো আমরা সেভেন সিস্টারে একটু ম্যাগি খেলাম। ম্যাগি খেয়ে চলে এসেছি হচ্ছে মসমাই কেভ, একদম কাছেই। একদম কাছেই। ফেরার পথে বাঁদিকে ঢুকেই মসমাই কেভ পড়বে। এখানে বাইক পার্কিং হচ্ছে 10 রুপিস, আর হচ্ছে বড় গাড়ির হচ্ছে 50 রুপিস পার্কিং। আর এন্ট্রি ফিস আছে? এন্ট্রি ফিস জানি না, এন্ট্রি ফিসের এখনো আগে যাই, তারপরে দেখব। এন্ট্রি ফিস অবধি যাইনি, এই যাচ্ছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম। পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। মসমাই কেভ আমরা কেমন ঘুরলাম সেখান থেকেই কিন্তু ব্লগ স্টার্ট হবে। দেখতে কিন্তু তোমরা ভুলো না। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কোনো কিছু বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করো, আমরা অবশ্যই রিপ্লাই করব। তো চলো টাটা, খুব ভালো থেকো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।